মহিলাদের ঋতুস্রাব বন্ধ করে টানা 1 মাস মাহে রমজানে রোজা রাখা যাবে কিনা? ঔষধের মাধ্যমে ঔষধ খেয়ে টানা 1 মাস আল্লাহর রহমতের মাস রমজান মাসে রোজা সিয়াম সাধনা আমল আখলাক করা যাবে কিনা, এই ধরনের প্রশ্ন আমার অনেক মা বোনেরা আমাদের হোয়াটসঅ্যাপের ইনবক্সে পাঠিয়েছে। এই প্রসঙ্গে আরও অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন অনেক কিছুই। বিশেষ করে আমার অনেক মা বোনেরা আমাদের ইনবক্সে এই মেসেজগুলো সেন্ড করেছেন যে মাহে রমজানুল মুবারকে রোজা রাখার জন্যে। এটা তো ভালো নিয়ত, অবশ্যই ভালো নিয়ত এবং ভালো কাজ। যেহেতু মাহে রমজান রহমতের মাস, গুনাহ মাফের মাস এবং বরকত নাজাতের মাস, এই মাসে কখনোই কেউ আমল হাতছাড়া করতে চায় না। অনেক মা বোনের আমাদের কাছে পাঠিয়েছে, এই পুরোটা মাস আমি 30 দিন রোজা রাখতে পারবো, 30 দিন তারাবি পড়তে পারবো, 30 দিন আমি সাহরি খেতে পারবো, 30 দিন আমল আখলাক বেশি ইবাদত বন্দেগী করতে পারবো। এই রকম নিয়ত রেখে অনেক মা বোনেরা বলতে চাচ্ছেন যে 30 দিন আমাদের ঋতুস্রাব হবে না, আমাদের কোনো সমস্যা হবে না, শরীর খারাপ হবে না, আল্লাহর ইবাদত বন্দেগী আমরা করতে পারবো ওষুধ খাওয়ার মাধ্যমে এটা বন্ধ করে দিয়ে। প্রিয় ইমানদার ভাই বোনেরা, বিশেষ করে আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, এইটি করার পর যদি আপনাদের ঋতুস্রাব বন্ধ হয়ে যায় ওষুধ খাওয়ার মাধ্যমে, তবে যদি আপনারা রোজা রাখেন এবং নামাজ আবাদত বন্দিগি করেন, সেহেতু আপনাদের ইবাদত বন্দিগি হয়ে যাবে। যেহেতু আপনারা ইবাদত বন্দিগিগুলো পবিত্র অবস্থায় করছেন, কারণ ওষুধ খাওয়ার পর তো আর ঋতুস্রাব হবে না কিংবা শরীর খারাপ হবে না, এতে করে পবিত্রতার মধ্যেই থাকবেন, যার কারণে আপনাদের রোজা নামাজ সব ইবাদত বন্দিগি হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এইরকমভাবে ওষুধ খেয়ে ওষুধ খাওয়ার মাধ্যমে আল্লাহর প্রদত্ত আল্লাহর দেওয়া নিয়ামত এই ঋতুস্রাব বন্ধ করে আপনি 30 দিন রোজা রাখার কোনো বিধান নেই। আল্লাহ রব্বুল আলামিন এই কাজ করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ঘৃণা করবেন, কারণ আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত, এটা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এই নিয়ামত আপনি অস্বীকার করতে চাচ্ছেন, বন্ধ করে দিতে চাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিনের এই কাজ পছন্দ নয়। যেমন ভাবে তালাক দেওয়া যায়, কিন্তু তালাক দেওয়া আল্লাহ রব্বুল আলামিনের পছন্দ নয়, ঠিক একইভাবে আল্লাহর দেওয়া নিয়ামতকে অস্বীকার করে কোনো মা বোনেরা আপনারা ঋতুস্রাব অবস্থায়, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ঋতুস্রাব অবস্থায় ইবাদত বন্দেগী, নফল ইবাদত বন্দেগী করতে নিষেধ করেছেন, মানা করেছেন, আপনাদের জন্য সহজ করেছেন, সেহেতু আপনারা আল্লাহর এই আইনকে মেনে চলুন। আল্লাহর আইনকে প্রাধান্য না দিয়ে নিজে একটু বেশি আমল করার জন্য নিজের মনকে প্রাধান্য দিয়ে আল্লাহর আইনকে প্রাধান্য না দিয়ে আপনি যদি রোজা রাখেন, সেই রোজা হবে, সেই নামাজ হবে, কিন্তু আপনি আল্লাহ তাআলার আইনকে অমান্য করলেন, অস্বীকার করলেন। এই কারণে আপনার রোজা এবং সিয়াম সাধনায় আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশি থাকবেন না। কারণ সব থেকে বেশি প্রিয় হচ্ছে আল্লাহ পাকের রাজি খুশি। আমরা রোজা রাখি আল্লাহ পাকের রাজির জন্য, খুশির জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী যা করি সব আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য। অতএব আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, এই কাজগুলো কেউ করবেন না, কখনোই করবেন না। বরং আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া এই সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করেন। ইনশাআল্লাহ আপনার এই রোজাগুলো না রাখলেও আপনি পুরো মাস রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন, পুরো মাস ইবাদত বন্দেগী করার সওয়াব পেয়ে যাবেন। যদি আপনার ঋতুস্রাব অবস্থায় আমলগুলো না করতে পারেন, তারাবি নামাজ না পড়তে পারেন, রোজা না রাখতে পারেন, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মাসের উসিলায় আপনি আল্লাহর সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ আপনাকে পুরো মাস রোজা রাখার সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এজন্যে আমরা কখনোই এই কাজগুলো করব না, আল্লাহর দেওয়া সিদ্ধান্তকে আমরা মেনে চলার চেষ্টা করব। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। সওয়াবের নিয়তে আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে আমার অসংখ্য অগণিত মা বোনদেরকে ছড়িয়ে দিন, যেন তিনারা শিখে আমল করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।